আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো। শুরুতে ৩ নম্বর অঙ্কটি দেওয়া আছে, একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ ৬ সেন্টিমিটার। দেখো এই অংশটাতে একটি প্লাস্টিকের নিরেট গোলক, এখানে আমরা এই ৬ সেন্টিমিটারের একটি নিরেট গোলক এঁকেছি। বলছে এই গোলকটিকে গলিয়ে ৭ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে এই গোলকটাকে গলিয়ে এই ৭ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আরো একটি ফাঁপা গোলক তৈরি করলাম। এটার মানে এই পুরুত্ব তো এখানে আছেই, এই অংশটা দিয়ে প্লাস্টিক গুলো এখানে আছে। বলছে ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব নির্ণয় করো। এই যে গোলকটা আছে, এই যে প্লাস্টিকের পুরুত্বটা তা নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু অংশ ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অর্থাৎ এই ফাঁপা গোলকের এই পুরুত্বটা নির্ণয় করবো। এই যে এই গোলকের প্লাস্টিকের পুরুত্ব মূলত এই অংশটা। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি আর স্ক্রিন দিয়ে দেখাচ্ছি না। এখন আমরা এটা নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য, যেহেতু আমাদের ফাঁপা গোলক ছিল আর একটি পুরুত্ব গোলক সম্পূর্ণ ছিল, তাই শুরুতে আমরা তার আয়তন নির্ণয় করব। তো আমরা জানি এই গোলকের আয়তনের সূত্রটা হচ্ছে, গোলকের আয়তন এই অংশটা আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি। গোলকের আয়তনের সূত্র হচ্ছে এটা, এই 4/3 ইন্টু পাই আর স্কোয়ার ঘন একক। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই, এটা তোমরা জানো, আর না জানলে এটা মুখস্থ করে ফেলো। গোলকের আয়তন নির্ণয়ের সূত্র। আমরা এই গোলকের আয়তনটা আমরা এখন নির্ণয় করব। দেখো এই যেটা দেওয়া আছে, এই একটি নির্দিষ্ট গোলকের ব্যাসার্ধ যেটা দেওয়া আছে, নির্দিষ্ট গোলকের ব্যাসার্ধ r সমান 6 সেন্টিমিটার। এই r সমান 6 সেন্টিমিটার এটা প্রশ্নে দেওয়া ছিল, তাই এটার মান ধরলাম r। আবার বলি, মনে রাখবা এই যে এইটা ব্যাসার্ধ, এটা হচ্ছে r, অর্থাৎ এইটা ব্যাসার্ধ হচ্ছে r, গোলকের ব্যাসার্ধ r। মনে রাখবে এই গোলকটিকে গলিয়ে ৭ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আর একটি, অর্থাৎ এই ৭ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আর একটি ফাঁপা গোলকের এই বহি ব্যাসার্ধ। দেখো এই যে এখান থেকে শুরু করে এই অংশটা বাইরে গোলক যেটা, এটা গোলক হচ্ছে এই r1 ধরে নিলাম। আশা করি বুঝতে পারছো। এবং এই ফাঁপা গোলকের এই অন্ত ব্যাসার্ধ, দেখো এই যে ভিতরে একটা ফাঁপা গোলক আছে, ভিতরটা গোলক, এটা হচ্ছে এই r2। তাহলে দেখো এই একটা গোলকে আছে একটা সম্পূর্ণ অংশ, এই অংশটা সম্পূর্ণ অংশ, এতটুকু সম্পূর্ণ একটি গোলক, ফাঁপা গোলক, আর এইটা শুধু ফাঁপা অংশ। তাহলে আমার গোলক এখানে তিনটি, একটি মেইন ছিল, এটাকে গলিয়ে আর একটি গোলক পরিণত করলাম, এর ভিতরে আরো একটি আছে। এখন বলা হয়েছে এই প্লাস্টিকের এই পুরুত্বটা নির্ণয় করব। এখানে লক্ষ্য করো উভয় গোলকের প্লাস্টিকের আয়তন সমান। আবার বলি, এই প্লাস্টিকটা দিয়েই কিন্তু এই গোলকটি পরিণত করা হয়েছে, তাই আমরা বলতে পারি উভয় গোলকের প্লাস্টিকের আয়তন সমান। কারণ একটি গোলক গলিয়ে অপর গোলকটি তৈরি করা হয়েছে, অর্থাৎ এই গোলকটা গলিয়েই আমরা এটা তৈরি করেছি। আশা করি প্রশ্ন থেকে তার উত্তরগুলো যথার্থতা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা তাহলে এইটার আয়তন যা হবে, এইটার আয়তন, এই দুটার আয়তন তাই হবে। তো শিক্ষার্থীরা, আমরা আগে আয়তন নির্ণয় করব। আয়তন নির্ণয় করার পর তোমাদেরকে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। যতটুকু বুঝেছো আশা করি ভালোই, না বুঝলে কমেন্টস করবে অথবা ভিডিওটা আরেকবার দেখবে। আমরা কাজ করবো কি, প্রশ্ন মতো দেখো এইটা ছিল নিরেট গোলক, এই গোলকটা ছিল নিরেট গোলক, এবং এটা ফাঁপা গোলক ছিল, ফাঁপা গোলক হলো এটা। তাহলে এই যখন প্রশ্ন মতো হবে নিরেট গোলকটা হবে এই টোটাল ফাঁপা গোলক, টোটাল গোলক থেকে আমি যদি এই ফাঁপা অংশটা বাদ দিয়ে দিই, এই ফাঁপা অংশটা বাদ দিয়ে দিই, মানে এই অংশটা যদি আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এই অংশটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই অংশটাই পাবো, অর্থাৎ এই যে নিরেট গোলক ছিল এই প্লাস্টিকটাই পাবো। তাই আমরা কি করব, এই টোটাল এই আগের গোলক থেকে আমরা টোটাল প্রথম গোলক, এই গোলকটা থেকে এই ফাঁপা অংশটা বাদ দিলেই আমাদের এই প্লাস্টিকটা পাওয়া যাবে। তাই আমরা প্রথম গোলকের আয়তন হচ্ছে 4/3। আবার বলি, প্রথম গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, যেহেতু এটা ব্যাসার্ধ r ছিল, আর এটা ঠিক বাইর পর্যন্ত ছিল r1, এই r1 গোলক 4/3 পাই r1 কিউব ধরলাম, আর শুধু এই ফাঁপা গোলকের নিরেট গোলকটাকে ধরলাম r2 4/3 পাই r2 কিউব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমাদের সুবিধার্থে আমি আরো একবার বলতেছি, আশা করি এটা বুঝবে। ধরো এই সম্পূর্ণটা মান হচ্ছে r1, আশা করি এই r1, তাহলে এটা গুলো কত, 4/3 পাই আর কিউব, এটা গেল ইকুয়াল, এইটা হবে। দেখো এই সম্পূর্ণটা হচ্ছে
r1, অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ r1। তাহলে 4/3 পাই r1 কিউব, এই সম্পূর্ণ গোলক থেকে যদি ফাঁপ অংশটা বাদ দিয়ে দিই, ফাঁপ অংশটা হচ্ছে কত, এই r2, তাহলে বিয়োগ দিবে 4/3 পাই r2 কিউব, অর্থাৎ এই সম্পূর্ণটা থেকে ফাঁপাটা বাদ দিলেই আমরা এই পুরুত্বটা পাবো, অর্থাৎ প্লাস্টিকটা পাবো, যা এটা সমান হয়। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো দেখো, গোলকের ব্যাসার্ধ r একক হলে আমরা আয়তন লিখতে পারি 4/3 r কিউব ঘন একক। এবার আমরা দেখো উভয় পক্ষে এখানে এই দেখো এই 4/3 r, এই 4/3 ইন্টু পাই, আবার 4/3 ইন্টু পাই, অর্থাৎ 4/3 ইন্টু পাই r কিউব। অর্থাৎ এখান থেকে দেখো এই অংশটা মিল আছে, এই 4/3 ইন্টু পাই, 4/3 পাই, 4/3 পাই। উভয় পক্ষ থেকে এটা বাদ দিই বা আমরা গুণ করি। বাদ দিলে কি থাকবে, এখানে শুধু r কিউব, এখানে থাকতেছে r1 কিউব, এখানে মাইনাস r2 কিউব। আশা করি এই অংশটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি না বুঝো সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। তো এবার আমরা কাজ করব, আমরা r2 মান নির্ণয় করব। r2 মান যদি নির্ণয় করি, তাহলে r2 এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাই r2 কিউব ইকুয়াল টু হবে r1 রইলো এই r কিউবটা আমরা এই পাশে নিয়ে আসলাম। আশা করি এটা বুঝতে পারছো। এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হলো, এইটা এই পাশে মাইনাস ছিল, এই পাশে গিয়ে প্লাস হলো, r1 এর স্থান ঠিক রয়ে গেল। আশা করি এই অংশটা ক্লিয়ার। এবার আমরা তারপরে অংশটা আলোচনা করব। তারপর দেখো এই r কিউব মাইনাস r কিউব, ওই r কিউব যেটা, লক্ষ্য করো আমি এখানে r1 দিয়েছিলাম, সরি এটা ছিল r। তো দেখো এইটা r এর মান হচ্ছে 6 এবং r1 এর মান হচ্ছে 7, তাই r1 এর মান যেহেতু 7, কারণ আমরা আগেই বলেছি, এখানে দেখো এই r1 বলেছি 7, তাই r1 এখানে এই 7 কিউব এবং r এর মান আমরা বলছি 6, তাহলে আমরা এখানে মান পাই যে r1 এর মান 7 কিউব, r এর মান হচ্ছে 6। তাহলে এই 7 কিউবের মান হচ্ছে 343 আর 6 কিউবের মান হচ্ছে 216। 343 থেকে 216 বাদ দিলে থাকতেছে 127। তাহলে এইটা ছিল কিউব, এখানে কিউবিক রুট করলে ক্যালকুলেটরের মান দিবা কিউবিক রুট দিয়ে, অর্থাৎ এই কিউবিক রুট তার উপরে প্রথমে যে মানটা দিবা, মনে করো এই 127, তার দিয়ে এখানে পাওয়ার হিসেবে দিবা 1/3, এক কথায় মিলে যাবে। তারপর মিলে গিয়ে এই মানটা হবে তোমার এই 5.27 সেন্টিমিটার। তাহলে সুতরাং আমরা এই যে ফাঁপাগুলোকের এই প্লাস্টিকের পুরুত্ব এখন নির্ণয় করব। তাহলে এইটা আর এর মান পেলাম, আশা করি বুঝতে পারছো। এবার এই অংশটা আমরা r2 পেলাম, অর্থাৎ এই ফাঁপাগুলো। এখন এই পুরুত্বটা যে নির্ণয় করি, এই যে প্লাস্টিকের পুরুত্ব, তাহলে আমার কাজ থাকবে কি, ফাঁপাগুলো প্লাস্টিকের পুরুত্ব নির্ণয় করার জন্য r1 থেকে r2 বিয়োগ করব। কারণ এখানে দেখো এই সম্পূর্ণটা ছিলই আমার r1, আর এই যে এতটুকু অংশ আমি দেখাচ্ছি, এই এতটুকু অংশ ছিল r2। তাহলে এই সম্পূর্ণ r2 থেকে r1 যদি বাদ দেই, তাহলে লক্ষ্য করো r1 থেকে r2 বাদ দিলেই তাহলে আমার এই যে অংশ 3 থেকে দেখতে পারতেছো, অর্থাৎ এই বাইরের অংশ থেকে ভিতরের অংশটা বাদ দিলেই এই পুরুত্বটা পাবো। তাহলে আমরা এখানে কি করবো বলতো, r1 থেকে r2 বাদ দিলাম সেন্টিমিটার, r1 এর মান হচ্ছে কত 7, r2 এর মান নির্ণয় করেছি 5.027 একটা হচ্ছে 1.973 সেন্টিমিটার। সুতরাং ফাঁপাগুলোকে প্লাস্টিকের পুরুত্ব হচ্ছে 1.973 সেন্টিমিটার প্রায়। আশা করি তুমি এটা বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।